এমন বন্ধু যদি তোমার লাইফে লাইফে পাওয়া যায়, যে বন্ধুরে ফজরের নামাজ মসজিদে যাইতে তোমার মতো গোলাম রে ফোন করিয়া কয় রে বন্ধু আমি তো ফজরের নামাজ যাইয়া, তুমিও ঘুম থেকে উঠো, তুমিও ফজরের নামাজ খানো চলে আসো। এমন বন্ধু যদি তোমার লাইফের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের দিন ওটা যদি জান্নাত যায়, আমি জাবির হুসাইনে কসম খাইয়া তোমারে কইয়া যাইয়া, ওই বন্ধুয়ে তোমারে যত সময় পর্যন্ত জান্নাত গেছে নিছে না, অত সময় সেও জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ। আর এমন বন্ধু বানাইও না রে যুবক, যে বন্ধু তোমারে ফ্রি ফায়ার গেমের মধ্যে উন্মুক্ত করে, যে যুবকে তোমারে ফিল্ম দেখার মধ্যে উন্মুক্ত করে, ব্রাজিলের গেম দেখার মধ্যে উন্মুক্ত করে, ওই যুবকটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, তোমার মতো যুবক আর যুবতী যত নামাজি হও, যত দিনদার হও, যত মুত্তাকি হও না কেন, আল্লাহ তার লগে তোমার হাসর ভরাইয়া তার লগে তোমারে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ কি জমিনে এমন বন্ধু বানাও যেমন হযরতে আবু বকর বন্ধু বানিয়েছেন বিশ্ব নবীরে, যে বিশ্ব নবীয়ে বাল্যকাল থেকে আবু বকরের মতো বন্ধু বানানির কারণে যেদিন মক্কাতুল মুকাররমাত আল্লাহ অর্ডার করলা, নবী 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমাত মেহনত করলাই, দুনিয়ার জমিনে তোমারে বেঈমান হলে শান্তি দিতে পারেন নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার মক্কাতুল মুকাররমা সারিয়া তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে যাও, যেই জায়গার নাম নবী যাওয়ার আগে আসলো ইয়াসরিব, ওখানে নবী বিশ্ব নবী যাওয়ার কারণে আল্লাহ এমন নাম রাখিয়া দিলা, দেখানোর নাম মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ও মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী যদি কোন মুসলমান এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইয়া দিলা মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারা যাইতা, নবী একটা বার আপনি খুব কোয়াছেন কোন দিন আপনি মক্কাতুল মুকাররমা সারিয়া যাইবা। আবার নবী ফরমাইলেন, আবু বকর, আল্লাহ এখন পর্যন্ত ডেট নির্ধারণ করেন নাই, তাই আমি তোমারে কইতে পারতাম না, তোমারে কইলাম আমার সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর মদিনাত যাইতাই। সুবহানাল্লাহ। যেই দিন নবীজি মক্কাতুল মুকাররমা সারিয়া হাউ মাউ ডাকাইয়া চকুর পানি ফালে আল্লাহ, নিজের মায়ের দেশ, নিজের বাবার দেশ, নিজের দাদার দেশ, এমনকি বাইতুল্লাহ শরীফের দেশ খান্তা, ও বাইতুল্লাহ শরীফ খান্তা কেমনে ছাড়িয়া যাইতাম আল্লাহ। আমারে আপনি অর্ডার করলাই, আমারে আপনি ওয়াদা দিলাই, আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া আমার জন্মস্থান খান্তা ছাড়িয়া আমি মদিনাত যাইতাম গো আল্লাহ। আর আপনার খালা খিলাফালা খানায় কাবারে ছাড়িয়া যাইতে আমি নবীর মন খানতে ছাড় না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায়, নবী 13 বছর মেহনত করলাই, দুনিয়ার জমিনে মক্কাতুল মুকাররমা তেমন কামিয়াবি তুমি পাইলে না, আমি আল্লাহ কইয়ার দিনের লাগি তুমি হিজরত করো, মানে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনার মধ্যে তশরিফ নেও। সুবহানাল্লাহ। যেই দিন নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা যাইতা, হযরতে আবু বকর বছর দিন আগে 6 মাস আগে কইয়া দিলা, 6 মাস পরে গিয়া যখন নবী দিয়ে অর্ধেক রাত্রির মধ্যে আবু বকরের দরওয়াজার মধ্যে টুকি মারলা রে ভাই, 2 টুকির প্রয়োজন হয় নাই, এক টুকির লগে লগে হযরতে আবু বকরে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকরে ফরমাইন, নবী আমি আপনার সামনে হাজির। নবী ফরমাইন, আবু বকর, কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম, এখন পর্যন্ত দেখি তোমারে একটা দিলাম। হযরতে আবু বকরে ফরমাইন, নবী কোন দিন আপনি আমারে মক্কা ছাড়িয়া মদিনা যাইবার কথা কইয়া দিছাই, আজ পর্যন্ত তোমার আবু বকরের মাথায় বিছানার বালিশ পর্যন্ত দেখছে না, সারাটা রাত আমার ঘরের দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকরে হেলান দিয়া আমার ঘরের মধ্যে ঘুমাই গো নবী। আমার দিলের মধ্যে ও ডর হানরা ফয়তালা বিশ্ব নবী ডাকিয়া যদি আমারে ফাইন ঘুমাই গেছি, একটা খর জায়গা 2টা ডাক বিশ্ব নবী আমারে দিলাই, আমার আল্লাহ আমি আবু বকরের প্রতি নারাজ হই দিবা। সুবহানাল্লাহ। হযরতে নবী ফরমাইন, আবু বকর আমি আল্লাহ আমি নবী তোমারে কথা দিলাম,
কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতে যাইমু সেই দিন আমি নবী তোমার যত সময় পর্যন্ত আমার জীবন সঙ্গী বানাইছি না তত সময় পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতাম না সুবহানাল্লাহ আইদো দাও মসজিদে নববী ডাইন দারো গিয়া পাইবে আবু বকরের কবর বাউ দারো গিয়া পাইবে হযরত উমরের কবর দুইজন নবীজির দো সাইডে সাইত আছেন ও আবু বকরে ফরমাইন গো নবী শুধু আমি ঘুমাই নাই আমার বাতানোতে উঠুনি আছে আপনার সফর সঙ্গী আমার গরজে আসমা আছে ছোট মেয়েটা আছে দেখরা ওটা পর্যন্ত আপনার নাস্তা রেডি করবার লাগিয়া আই জগতি ঘুমায় নাই সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার লাইফটারে এমন ভাবে বানাও এমন বন্ধুর অনুসারী তুমি বানাও এমন বন্ধুর লগে তোমার সম্পর্ক লাগাও যে বন্ধুরে দুহরন নামাজ হাজার ব্যস্ততার মাঝে নামাজ যাইতে সময় তোমার মেসেজ দিয়া কল দিয়া কইরে ভাই আমার লগে চলো আল্লাহর কুদরতের কদম খানো সজদা দিলাই এইভাবে যদি তোমার আখলাক আর আদর্শওয়ালা বন্ধু তোমার লাইফে পাও আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন জান্নাতে যাইতে তোমার কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ তোমার হাত তাকিয়া তোমার পাও তাকিয়া পৃথিবীর সর্বজাতি মানব জাতি যেই দিন নিপীড়িত থাকব সেই দিন আপনার নির্যাতন থেকে মুক্ত থাকব অত্যাচার থেকে তোমার সমস্ত অত্যাচার থেকে পৃথিবীর সর্বজাতি যেই দিন জমিনের মধ্যে মুক্ত থাকব আমি নবী খোঁজার কিয়ামতের ময়দান ওরা বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাহ ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আমি নবী খোঁজার ওই তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব ওই তিনটা আমল যত মুসলমানের জিন্দেগীর মধ্যে আমি নবী দেখতে পাইমু এরারে আমি নবী খোঁজার কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষে তার লাইফে কিভাবে জমিনের মধ্যে বানাইতো নবী বলেন এমন ভাবে জমিন বানাও তোমার আখলাকটারে এমন ভাবে জমিনে তুমি পরিবর্তন কররে মুসলমান তোমার সাসার ঘর বাই থেকে লইয়া তোমার মা বাবা থেকে লইয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল জমিন আসেন ওরা যেই দিন তোমার নির্যাতন থাকি পায়ের অত্যাচার থাকি জবানের অত্যাচার থাকি মুখের অত্যাচার হাতের অত্যাচার থাকি যেই দিন সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষগুলো আপনার নির্যাতিত হইতো না তোমার থাকি যেই দিন মানুষ মুক্ত থাকবো ও দিন তুমি পরিপূর্ণ জান্নাতে যাইতে পারবা পৃথিবীর কোনো মানুষে তোমারে বাধা দিতে পারতো না সুবহানাল্লাহ আজকে আমার জবান দ্বারা আমার মায়ে কষ্ট পায় আমার জবান দ্বারা আমার ভাইয়ে কষ্ট পায় মসজিদের ইমামে কষ্ট পায় মাদ্রাসার হুজুরে বড় কষ্ট পায় আল্লাহ আমারে সামান্য টাকাওয়ালা বানাইছে পয়সাওয়ালা বানাইছে রে ভাই আমি মসজিদের মেসাবরে মেসাব না হইয়া মোল্লা বেটা হইয়া সম্বোধন করি কও ঠিক কিনা একবার হজ গেলে কি আমি হাজী সাহেব দুইবার হজ গেলে হাজী সাহেব যে মসজিদের ইমামে 5 ওয়াক্ত নামাজ আমার বাদশাল্লাহ খানা দায় করই যে মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরে আমার লেংটাটা কি লইয়া ঘন্টা পর্যন্ত হরুতারে মানব মানুষ রূপে রূপান্তরিত করলা আমি দুইবার হজ তাকিয়া আমার ব্যবহার পরিবর্তন হই যায় মসজিদের মেসাবরে হুজুর না হইয়া মোল্লা বেটা হইয়া সম্বোধন করি কও ঠিক কিনা মাটিকে ঠিক আছে নি একগুর হজ যাই হজ থেকে বেটা গেছলো হজ থেকে আইয়া যাইতে ঋণ খাইয়া গেছে দোকানদারর বাকি রাখিয়া গেছে বাকি বুঝুন তো আইয়া কইছে বাবা আব্দুল সত্তার খাতা ওখান 12 বেটা দোকানদার মালিক মনে মনে খুশি হজ গিয়া মনে তোরা হেদায়েত পাইছে আমার ঋণটা পরিশোধ করব মা তোলা না ভাই খাতা উল্টাইয়া কইলো 12 সাইড কইলো সাসাদি কত দিবা পরে ধুর বেটা কত দিতাম না ডায়েরি ওখানে আমার নামার পিছনে তুই আলহাজ লিখিয়া থো মাত বুঝা গেছে নি ও তান হজ তাইন হজ গেছলা না মোর ফিকির করে কিতা লাগাইতা মাথো না খেনে কিতা লাগাইতা কিতাব বুঝন তান হজ কবুল হইছে নি মাথো না খেনে যে মুসলমানে হজ গিয়া নিজের নামের পিছনে আলহাজ লাগাও
একবার চিন্তা করিও হজ কাহাকে বলে। আমাদের রাঙ্গাউটি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মানুষ তো সবাই হজে চলে যায়, সবাই হজ করে, ওকুফে আরফা করে, মানুষ বিদ্যার জমিন পর্যন্ত যায়, মানুষে তোয়াফ পর্যন্ত করে, কিন্তু মক্কাতুল মুকাররমার মধ্যে ইলাও তো কিছু জায়গাগুলো আছে রে ভাই, যেগুলা তুমি টাচ না করলে, যেগুলার ভিতরে যদি প্রবেশ না করো, আল্লাহ তোমার হজরে কবুল করতা নাই। নাউযু বিল্লাহ। এখানে একটা টেবিল আছে তো, টেবিল তো টেবিলের ওখানে ফাড়া মারলে, ও সাইডে ফালা মারলে আপনি দাঁড়াইতে পারবানি, মাত মিডিয়াম। ওলা মক্কাতুল মুকাররমাত গেলে, হুকুফে আরফা করাত গেলে, বা আরাফাতের মাঠও গেলে কিছু জায়গা আছে, যারা গেছেন এরা বুঝবা, কিছু বাউন্ডারি আছে, দেয়াল আছে, ইগুলার ভিতরে আমরা দানোর আইল দিই। আইল খুলনি আপনারা, দানোর মাঝে দিতে এগুলা দিন, এগুলা কিতা কই? আইল কই। আমার বাসার লোকে বনের তো, ও আইলকুর ভিতরে যদি আপনি ফাড়া মারতে, আপনার জমি বারে ফাড়া মারলে খার জমি আরেকজনের। সেই মক্কাতুল মুকাররমাত হজ গিয়াও কিছু জায়গা আছে, এগুলার ভিতরে বাউন্ডারির ভিতরে যদি ফাড়া না হামায়, না খালি সুজাই যায়, এগুলো আসলে না খালি সুয়াই যায়, ই সোয়ায় আপনার হজ হইতে না, বাউন্ডারির ভিতরে গিয়া আপনার যে কর্ম করার কথা, যে খাম করবার কথা, যে দোয়া করার কথা, যে দোয়া করবার কথা, বাউন্ডারির ভিতরে গিয়া যত সময় করছই না, আপনার হজ কবুল হইতো না। ফুকা নাউযু বিল্লাহ। আর দূরে কই নাউযু বিল্লাহ। এর লাগি আমি দেখছি হুজুরের এই নসিহতরে আমি বিশ্লেষণ করছি ওভাবে, যে কিছু হজযাত্রী সকল বাড়িতে যাইতে যে সুর হইয়া যায়, এর কি বড় সুর হজ হরি আইয়া বলে, ঠিক কিনা? এটা সারা হাদিস আপনি টার্গেট করিয়ান না রে বাবা, সব হাদিস আপনি টার্গেট করিয়ান না। কিছু আমি ফার্স্ট কিছু শব্দ লাগাইছি, এতে বুঝবা কম সংখ্যক কিছু আলহাজ হল আছে, যারা হজ যায় হন পাক্কাও আদা করিয়ান বলে। আগে তো জমিন আইল টেলিছি আদা, এখন লাগে 3 আর টেলি মুখে গুচ্ছ করতে পারত, ঠিক কিনা ভাই? একগুলো মানুষে দেখবা তবলিগ জমাত থেকে আইয়াও জমিনের আইল সুদা করার লাগিয়ে আর একবার সয়া হারাই দেয়। এখানে আর ঠিক কইলে না, বেড়া লাগিছে, ও আদিকান মনে করে উফরে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ইলা কিছু সাহাব বকল আসেন না নি, হে বেটা মারতেন না, দেখছে লম্বা দাড়ি, মাথার তো কি একটু আছে। আর এখন তোর তবলিগে আমির সাহাব করে হুজুর না খাদুর বুঝাও যায় না, বুঝা করিও হুজুর না খাদুর বুঝা যায়নি, লম্বা দুবার মাথার তো ফাগড়ি আর মুখো দাড়ি দেখিয়া বেটা করবা হুজুরে কোন আমার আইল ঠেলিবান, হো ঠেলিবান, ই দাড়ি এখন আইল ঠেলিব ভাই, মাতুন না খানে। কিন্তু বেটা টেলিতে তোমার অর্ধে জমিন তার বগলর থলে। এর লাগি সকল ফিরতে ফির মানতে না, সব নমাজিরে আপনি নমাজি হইতা না। কিছু নমাজি সকল আসুন নমাজ দেখাইয়া ফড়ই, কিছু আমলি সকল আসুন আমল দেখাইয়া খরই। মানুষনি ইখান মানুষনি ও পরীক্ষা করিলিও জুম্মাবারে একদল মানুষ, 3 কোয়ালিটির মানুষ জুম্মাবারে নমাজও যায়। কালকে জুম্মাবার তো এখানে জামে মসজিদ আছে নি? জামে মসজিদ আছে, ও খালি পরীক্ষা করিলিও। এক গুরো মানুষ আজানের আগে মসজিদও যায়, এক গুরো মানুষ আজানের আগে মসজিদও গিয়া সুন্দর করিয়া আদবর সহিত বইব, সুন্নত পড়িয়া দুখুলুল মসজিদে মসজিদের 2 রাকাত নফল নামাজ পড়িয়া তাসবিহ লইয়া বইব, এক গুরো তিলাওয়াত লইয়া বইব, আরেক গুরো আইবা আজান আর বাদে দেখবা আস্তে গল্প করি আইয়া মেসাবে খালি খুতবা শুরু করতে হইয়া হামায় আসেননি। আর লাস্ট এক কোয়ালিটির বাইয়ান ভাই ও তো কি নাই, খালি কোন সুরত আইয়া সেন্ডেল উন্ডেল উপরে দাঁড়াইছে, মাথা রুমাল খান বান্ধিয়া মানুষনি। ও লাস্টে যখন খাড়া হইছে কি দেখাইবার লাগি ফোড়ের, কারণ হে খানো ওয়াজও হইছে, যদি 3 জুম্মার জানাতে বেটি তালাক হই দিব। ও ডরাইয়া খালি বেটি তালাক হইতো না করিয়া, ও ডরাইয়া খালি উষ্টা খাইয়া ডরাইয়া খালি ও খালি যেমনে মনে হয় এমনে খাড়া হইছে। ও দেখবা শরীর ফ্যানটুকু লাগাইলাছে, করে দিয়া সুরমা নদী দেখা যায়। ইলা ফ্যানটা লাইন আসেন না, 2 জাহানের নবী বলেন তোমার ফরজ হইল, একজন পুরুষের ফরজ হইল নাবিক তাকিলিয়া হাঁটু নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা একজন পুরুষের সতর, ও পর্যন্ত ডাকিয়ে রাখা প্রতিটা পুরুষের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ। এখন আপনি মাসলারে আটাইন বিশ্লেষণ করেন, একজন যুবকের টাইট ফিটিং প্যান্ট পরিধান করছে, নামাজ ও সাজদা যাওয়ার লগে লগে যুবকের যখন প্যান্টটা বেল সখারে নাবিকটাকে নিচে গিয়া পর্যন্ত পিছনের সব কিছু দেখা যায়। আমি মাসলা দেওয়ার প্রয়োজন নাই, আপনি মাসলা তাটেন। ওই মুসলমানের নামাজ কি হয়েছে? নবী কইরা 17 নাবিকটাকে নিয়ে কত
হাঁটুর নিচ পর্যন্ত হে সুজদাত লাগছে করে দি সুরমানতি দেখা যার ফরজ তরক হয়ে গেছে না ফরজ তরক হয়ে গেছে না তার নামাজ হইছে নি তেইন জুম্মা তাইলো মাতার লাগি মানে হউ যে ফতুয়া দেখু তিন জুমাত না গেলে কিটা তালা বউ তালা ও ডরাইয়া নামাজ হইলেও না হই নাই মগর আল্লাহু আকবার বউ তো জাগাত নানি মানে জমিন খান জাগাত আছে মা তোলা নানি ভাই ওই কিসিমর যুবক কিনো বেজান আছে ও দেখবা মাঝে মাঝে প্যান্ট লাগাই নো উন্দুরে খারা অনো বাদুরে খারা অনো তেল চুরায় খারা এই প্যান্টিকটার নাম হইল গিয়া ফাটা কিষ্ট যেকে খালি খোবালো ঠাঠা ফালায় কইবাতে হুজুর টাটা ফালানি কিলা রে হায় ও আমরা আপনারা রোজ বাংলাদেশের রোজটা কি গেছেন আমরা আপনার বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী খানাইঘাটি হুজুর মুশাহিদ বাইপুরি রহমাতুল্লাহ আলাইহি ফার্স্ট বদরপুর আল জামিআতুল ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস আসলা ওখান থেকে ভারত আর পাকিস্তান আলোকবার পরে মদনী রহমাতুল্লাহ আলাইহি শেখুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুশাহিদ বাইপুরি রহমাতুল্লাহ আলাইহি সিলেট ফাটাইছে আর সিলেট থেকে ময়নাবা কিতাবা বাকি হইয়া আমাদের বদরপুরি রহমাতুল্লাহ আলাইহি হযরতুল শেখ হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি রে বদরপুর টাইটেল মাদ্রাসা ওখানে নিয়া শিক্ষকতার সুযোগ দিছেন হোকা সুবহানাল্লাহ ও তাইন কইছলা আপনারা বাসায় এক বাসে অনে কইনানি আপনারা মাঝে মাঝে অনে আপনারা গরু বসির এই জানোয়ারের পেশাব করা ওটা বাদ দে কুয়া জানোয়ারের পেশাব করা তানে জিকার করা হলো হুজুর কেমনে জানোয়ারের পেশাব করা হুজুর বললেন একজন মানুষের পেশাব করার দায়িত্ব হলো বসিয়া পেশাব করা উত্তর দিকে মুখ দিয়া নতুবা দক্ষিণ দিকে মুখ করিয়া একজন মুসলমানের পেশাব করা সুন্নত যদি কোনো মুসলমানে দাঁড়াইয়া পেশাব করে ইকে মুসলমানি লাইনে পেশাব করলো না ইকে জানোয়ারের লাইনে পেশাব করলো হৌ ঠিক কিনা হৌ যে টাটা ফোটা ফেন্টাকু লাগাইছে যুবকে আখতা দেখবাই ই জায়গার নাম কেনা ই জায়গার না ওখান থেকে সুনামগঞ্জ যাইতে সময় একটা মাঝে মাঝে দেখো নানি মাঝে মাঝে যুবক হলে ফায়ার ব্রিগেড টুইস দিয়া খালি আগুন নিবাইতরা কিছার এইটা কি অবস্থা কয় হুজুর ফেন্টে বইতে দে না তোরে কোন বেউকুফে কইলো ফেন্টকে পরিধান করতে কেউ কইয়া দিছেনি মাতই না কেউ কইয়া দিছেনি আপনার যে প্যান্টে আপনারে মানুষটা কি জানোয়ার বানায় এই প্যান্ট পরিধান করা আপনার লাগি হারাম কথা বুঝা যাচ্ছে তো समझ में आ रहा है भाई যে কাপড় পরিধান করলে একজন নারীকে আকর্ষিত বানায় এই কাপড় পরিধান করা একজন নারীর লাগি হারাম আসাদুল হারাম হুক নাউযুবিল্লাহ এখন আমরা এই রকমের কাপড় পরিধান করিনি হউনু নবীজি কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ তোমার আখলাক তোমার আদর্শ ওলা বানাও পৃথিবীর কোনো মানুষ তোমার খানে গুনাহগার হইতো না তোমার খানে অত্যাচারিত হইতো না তোমার খানে কোনো মানুষ গভীর কষ্ট হইতো না এখন এক কইনে যখন বেহায়ামি বেফরদামি কাপড় পরিধান করব যে কোনো যুবকে একবার ফিরিয়া চাইব না মাতই না খানে এটা তোমার তান্ডে কইয়ান না রে বাত না চাও না আমি জানি খুব ভালো মানুষ কিন্তু চাইব না নি বালা করে যদি এক বইনে টাইট ফিটিং কাপড় লাগাইয়া যায় মুখো আঠা ময়দা মুখর বিছিনা বি সব লাগায় 80 বছর বুড়া বেটা একবার খালি চৌকে চাইব না নি এখানে এখন যত মুসলমানের মেয়ে এবং ছেলে কোন ছেলে আকর্ষণীয় কাপড় পরিধান করার কারণে যদি কোনো মেয়ে তার দিলের মধ্যে আই যায় বলে সুনামগঞ্জের শহরও আমি দেখলাম একটা ছেলেটা বড় বাউটাফুল বিউটিফুল ইলা যদি কোনো মেয়ের অন্তরের মধ্যে এসে যায় জানিয়া রাখো সম্পূর্ণ গুনাহ কবিরার মালিক তুমি যুবক হইবা এখন নাউযুবিল্লাহ আর যদি কোনো মেয়ে কাপড় পরিধান করার কারণে কোনো ছেলের দিলের মধ্যে এই রকমের কোনো মন্তব্য এসে যায় ওর মুখের মধ্যে যদি পানি এসে যায় মনে করবা ওই ছেলেটা গুনাহ কবিরা করলো বরং অন্তরের দিনা হিসাবে তার নাম আমলের মধ্যে আল্লাহ লেখাইয়া রাখবা হুকা নাউযুবিল্লাহ এজন্য দুজাহানের নবী বলেন তোমার লাইফ এমন ভাবে বানাও তোমার জীবনটারে জমিনের মধ্যে এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমার লাগি দোয়া করতো তোমারে শ্রদ্ধা করতো সম্মান করতো যখন ওই সুনামগঞ্জের ইয়া থেকে তোমার মতো মুসলমান বিদায় নিবায় দুনিয়ার মানুষে তোমার ইন্তেকালের খবর শুনিয়াও যদি তোমার লাগি দোয়া করে মুসলমান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মারা
যাওয়ার পরে যদি 10 জন মানুষ তোমার সামনে তারিফ করে আল্লাহ তোমার লাগি জান্নাত ওয়াজিব করিয়া রাখছো সুবহানাল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার পরে মানুষ তোমার সামনে বেয়াদবিমূলক আচরণ করে খারাপ মন্তব্য করে দুনিয়ার সারা আলিম হলে খানা করিয়াও তোমার কবরস্থানে নিয়াও যদি তুমি দোয়া করাও আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া কইয়া যে সুনামগঞ্জের মুসলমান সারা আলিম হলে দোয়া করার পরে আল্লাহ কবুল করতে পারে না করতে পারে মগর আল্লাহ তোমার কবরতে জাহান্নামের গাড়া বানাইবা নাউযুবিল্লাহ। এর লাগি লাইফ ওলা বানায় চরিত্র ওলা বানায় আখলাক ওলা বানায় পৃথিবীর সারা মানুষ ইন্তেকাল হওয়ার বাদেও তোমার লাগি দোয়া করতো। আইজ আমার যুব সমাজের পকেটও আতর পাওয়া যায় না, যুব সমাজের পকেটও মিসওয়াক পাওয়া যায় না, নবীর সুন্নতি তসবিহগুলা পাওয়া যায় না। ঠিক কিনা? হে সুনামগঞ্জের যুবক, ওখান তাকিয়া যখন তুমি সিলেট বাইক লিয়ে যাইবা গাড়ি লিয়ে যাইবা হঠাৎ যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাও অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যখন মানুষে তোমার লাশ দেখিয়া যখন হিন্দু না মুসলমান পরিচয় পাইতো না ওই সময় যদি তোমার পকেটও হাত দিয়া যদি কোনো মানুষে তোমার পকেটও নবীর সুন্নতি তকিবায় নবীর সুন্নতি মিসওয়াক পায় নবীর সুন্নতি আতর ফাইলায় মানুষে দেখিয়াও কইব আহারে আল্লাহ ছেলেটা বড় আমলি আসলো, ছেলেটা বড় দিনদার আসলো। ওইভাবে 10 জন মানুষে যদি তোমার অ্যাক্সিডেন্ট ওয়ালা লাশটা দেখিয়া যদি তারিফ কান্তা করিলায় আল্লাহর কসম খাইয়া কইয়ার আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিয়া তোমারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইব সুবহানাল্লাহ। এখন কোন মুসলমানের ছেলে হলরে হিন্দু না মুসলমান পরিচয় হওয়া যায়নি বা তন্যাখানে মাথার যে ডিজাইনের চুল আমার হেয়ার কাটিং থাকে এই হেয়ার কাটিং কে ইসলামিক আদর্শওয়ালা নাকি বেঈমানের আদর্শওয়ালা বোঝা যায় না। নবীর সুন্নতে আপনার বেষ্টন করতো, আপনি নমাজি হইলে আপনার হাত দেখলে বুঝতে পারতো একজনে আপনি একজন আমলি, আপনার কপালে দিছাইলো মানুষ বুঝতে পারতো আপনি একজন আল্লাহর কুদরত সিজদা দেনওয়ালা। মগর আপনি ইন্তেকাল করছেন আপনার পকেটও না আছে তো কি না আছে আতো কিচ্ছু নাই, মানুষে আপনার হিন্দু না মুসলমান বুঝের না। আর আইডেন্টি কার্ড থাকে না তো আর বড় বিপদ রানি ভাই মাথুই না খেনে। এর লাগি যুবক ভাইরা লাইফ ওখানে কন্ডেম না বানাইয়া লাইফটারে সুন্দর বানায়, লাইফটারে আদর্শওয়ালা বানায়। বলে হুজুর আপনি এই কান কইতরা মানলাম মগর আমরা আদর্শবান হইলে মানুষে আমরা বিয়া কইনা বেটি দিত না, আমরা নবীর সুন্নতি দাড়ি রাখলে মানুষে আমারে বেটি দিত না। অনুরত মেসা বকল আছে জিকার করো না বিয়া করছেন না আপনি কইনা বেটি পাইছেন আপনি পাইছেন দাড়ি থাকতে পাইছেন না দাড়ি থাকতে পাইছে তো আপনি দাড়ি না রাখলে আপনার মানুষে বেটি দিত না কেন কইলো এটা আপনার দুর্বলতা, এটা আপনার নফসের গোলামি। আপনার নফসে হর দাড়ি রাখিস না তুমি বেটি পাইতে না, এটা আপনার দুর্বলতা না আপনার নফসের গোলামি। এর লাগি আপনি নফসের তাবেদারি না নফসের গোলামি না, আপনি আল্লাহর গোলামি যদি করতে হয় নফসে হর গুনাহ কর আপনি নফসের লোকে জিহাদ করিয়া আরে খালি তলোয়ার লইয়া খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ হইয়া জিহাদ করার নাম জিহাদ নাই। জিহাদ হইল সর্বপ্রথম নিজের নফসের লোকে জিহাদ করা, নফসে হর তুমি গুনাহ করো আল্লাহর ডরে জাহান্নামের ডরে কবরের ডরে করে না আমি নফসের গোলামি করিয়া গুনাহ করতাম না, আমি আল্লাহর ইবাদত করতাম। যখন এই জিহাদ করতে পারবা ওটাই মূলে প্রকৃত জিহাদ। হো সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া হো সুবহানাল্লাহ। এর লাগি যুবক ভাইরা নবীর সুন্নতি দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ। যদি দাড়ি রাখার কারণে সুনামগঞ্জের রিয়াদ থেকে তোমারে কোনো মানুষে কইনা বেটি না দে আমি জাবির হুসাইনের নম্বর কানেকশন করিয়া কইও হুজুর নবীর সুন্নতি দাড়ি রাখার কারণে মানুষে আমারে কইনা বেটি দের না আমি তোমারে ও নসিহত উপহার দিয়া দে ভাই তুমি আল্লাহর কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া কই আল্লাহ নবীর সুন্নতি রাখার কারণে এই সুনামগঞ্জের এরিয়ার এক বেহায়া তার বেহায়া ফাঁসা আমার লগে বিবাহ দিছে না, মানে এক নির্লজ্জ মহিলার থেকে আপনি আমার লাইফটারে হেফাজত করছো ও শুকরিয়া তান তোমার 2 রাকাত নফল নামাজ পড়লাম। ও সুবহানাল্লাহ। তুমি দাড়ি রাখার কারণে যদি একজনে কইনা বেটি দেন এতে বেজার হই চায় না, শুকরিয়া আদা করেন বলে আমি দাড়ি না রাখলে আমার কপালতে মুড়া ফুলনি বাড়ি খারা গয়া দিত ইগোর আইলো না, ঠিক কিনা? যুবক ভাইয়ের মাইন কোটায়নি গুসা খতরানি
দাড়ি রাখো বিয়া করো বলে না একটা বনিতে কইবা হুজুর দাড়ি রাখলে তার দাড়ি খালি কুছায় আমি কই না দাড়িয়ে কুছাইতো না বেসা বকল দাড়ি ইতালাম বালাম ভাই ইতা নরম ইতা কুছাইতো না কুছাইবো যে ঘুষ কষা যে কোন সপ্তাহ খালি কুদাল দিছাছিয়া ফালাই আর মাঝে মাঝে যখন দিলে ওটা কুছাইবো ঠিক না ইকানো ঠিক করাইনি বাত খাইয়া বইছো তইলো না হান্ডিনো স্টাই কইব বাড়ি বাদে হ্যাঁ আর বেটিন তোরে কাছে দেখো আসেন দারে মারইন না হাতে তারে মারইন বাতে আর দারে মারইন না বাতে তারে মারইন আতে এর লাগি বুঝিয়া ঠিক কিনা ঠিক ওখান হইও আমার দুষ্ট হল আমার বকল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব এক নম্বর মান আকালা তাইয়িবান দুই নম্বর ওয়ামিলা ফি সুন্নাহ সুন্নতের উপরে যত মুসলমানে আমল করবায় সুন্নত দিয়া যত মুসলমানে তোমার জিন্দেগি তোমার লাইফে তুমি রঙিন করবায় আমি নবী খয়ার কিয়ামতের ময়দান অত সময় পর্যন্ত আমি জান্নাত যাইতাম না যত সময় আমার সুন্নতের উপরে আমল করনেওয়ালা মুসলমান রে আমি জান্নাত নিছি না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগরে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার উম্মতে আপনারে তো কিয়ামতের মাঠে কুদাইতে ভাইতা নাই কারণ কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ নবী হল তাকবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হল তাকবা গো নবী আবার নবী ফরমান ও সাহাবায়ে কেরাম হল আমারে বড় যুক্তিসঙ্গত প্রশ্ন করলাই আমি নবী কইয়ার কিয়ামতের ময়দানে আমার উম্মতে যদি আমারে কুদাইয়া না পাও আমি নবী কইয়ার তিনটা জায়গার মধ্যে তোমরা গেলে আমি নবীরে তোমরা দেখতে পাইবা সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন তিন জায়গার মধ্যে গেলে আপনার উম্মতে আপনারে খুঁজাইয়া পাইবা আমার নবী বলেন এক নম্বর আমার উম্মতরে কইয়া ফুলসিরাতর ঘাটের মধ্যে যাইতা যে ফুলসিরাতর ঘাটে যাইতে সময় আমার কত উম্মত হল জাহান্নাম যাইবা আমার আমি নবী জীবিত অবস্থায় কিয়ামতের মাঠে থাকতে আমি বরদাস্ত করতে পারতাম না তাই আমি নবী কইয়ার কইয়া ফুলসিরাতর ঘাটে যাইয়া আমার ডাইন হাত মুবারক দি তোমাদের হাতের মধ্যে ধরিয়া আমি নবী তোমাদেরকে ফুলসিরাতর ঘাট পার করিয়া দিমু সুবহানাল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আয়েশা কিয়ামতের ময়দানে যদি আমারে ফুলসিরাতর ঘাটের মধ্যে না পাও আমি নবী খয়ার দুই নম্বর ঘাট হইয়া থাকলো হাউজে কাউসারের ঘাট ওখানে তোমরা যখন যাইবা আমি নবীজিরে দেখতে পাইবা আমি নবী আমার দস্তে নবুয়তের ডাইন হাত দিয়ে আমার প্রতিটা উম্মতরে হাউজে কাউসারের পানি আমি নবীজি আমার উম্মতের মুখ তুলিয়া দিমু সুবহানাল্লাহ হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে ফুলসিরাতর ঘাটে যদি আপনার উম্মতে না পাই আমরা উম্মত তো বড় বেফানা হইমু কারণ কিয়ামতের মাঠে খেও খেওরে পরিচয় দিত নাই আদম আলাইহিস সালামের উম্মতে নবী বলিয়া পরিচয় দিত নাই ইব্রাহিম আলাইহিস সালামের নবী হলো স্বীকার করবা নবী বলিয়া পরিচয় দিত নাই ও নবী কিয়ামতের ময়দানে আমরা তো বড় এতিম হইমু আমরা হেল্প করব সাহায্য করব আবার নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল টেনশনের কোনো কারণ নাই ডরাইবার কোনো কারণ নাই আমি নবী কইয়ার কিয়ামতের 3 নম্বর ঘাট মিজানের ঘাট গিয়া দেখবা আমি নবী হাজির আছি কারণ আমার আল্লাহ আমার প্রতিজন উম্মতের নেকি আর গুনাহগুলা মিজান ওজন করবা ওই সময় যদি আমার একটা উম্মতরে আল্লাহ নেকির পাল্লা হালকা করিয়া যদি জাহান্নাম দিলাই আমি নবী একটা বার এক সেকেন্ড লাগি সহ্য করতে পারতাম না সুবহানাল্লাহ ও আয়েশা আমি নবী তোমারে কইয়ার আমার উম্মতরে নসিহত করিও আমি নবী দুনিয়ার জমিনে বেশি দিন থাকতাম না আল্লাহ আমার হায়াতকে সীমিত করি লাইছে কিয়ামতের ময়দানে আমার উম্মতরে কইয়া মিজানের ঘাটে যাইতা আমার প্রতিটা উম্মতের নেকি আর গুনাহ যে সময় ওজন করবা আমি নবী আমার পকেটটা কি আমার উম্মতের জন্য হালকা নেকি দিয়া প্রতিটা উম্মত হলর নেকির পাল্লাটা বাড়ি বানায়া সমস্ত উম্মতরে আমি জান্নাত দিমু সুবহানাল্লাহ এ হলো নবীর মুহাব্বত আমরা আর আমরার ভালোবাসা কি তার দাঁড়িয়ে থামলি
আমরার ভালোবাসা কিতা নবীর সুন্নতের খিলাফ চলা নবীর সুন্নত খালি দাড়ি রাখা নাই রে ভাই যেমন মিষ্টি খাওয়া মুসলমানের জন্য সুন্নত সেম নবীর আরেকটা সুন্নত হইল তোমার এলাকার মধ্যে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় কোনো মানুষ যদি বেমারের মধ্যে বেমার হয়ে যায় নবীর সুন্নত হইল খাজুরের মশা লইয়া বিস্কুটের মশা লইয়া গিয়া ও বেমারির খবর লওয়া হও ঠিক কিনা খালি বিয়া বাড়ি গেলাই আর মিষ্টি খাওয়া সুন্নত একটু জায়গা 10টা ফেরারায় ইকান সুন্নত মানলাম বুঝা মাসাইলে জিলাপি খাওয়া সুন্নত খালি অনবরত জিলাপি টানোরায় 12 রবিউল আউয়াল আল্লাহ খালি জিলাপি দেখলিয়া মাইর খড্ডায় নবীর আদর্শ লইয়া মাইর খড্ডায় মগর দেখে জিলাপি দেখলিয়া মাইর করে ওর মুখে দিছাইয়া দেখিও শরীরে দিছাইয়া দেখিও আল্লাহর কসম খাইয়া কইয়ার সুন্নতের কোনো গন্ধ পাইতায় নাই হও ঠিক কিনা বেতায় মাইর করে জিলাপি দেখ লইয়া সিন্নি দেখ লইয়া একবার মুখে দিছাইয়া বুঝা যায় আবু জেহেল মার্কা ওইখানে মাতো না খালি গুসা করছো নি হ্যাঁ জিলাপি খাওয়া সুন্নত মিষ্টি খাওয়া সুন্নত মানছি কা মগর এই সুন্নতি কেন জানা নাই এক মানুষ অসুস্থ হলে ক্যান্সার হইলে ডায়াবেটিস রোগী হইলে প্যারালাইসিস হইলে বিস্কুটের মশা খান লইয়া তার খবর লওয়া এটাও তো নবীর সুন্নত ও সুবহানাল্লাহ 2 নম্বর নবীর এটাও তো সুন্নত যেমন মিষ্টি খাওয়া সুন্নত রমজান মাস আইলে খাজুর দিয়ে ইফতার করা এটাও সুন্নত মানিয়া নিলাম বাজার থাকি দামি দামি খাজুর আনিয়া তুমি ইফতার করতায় মগর তোমার গ্রামের গরিবে খাজুর তো ফাইয়া পাওয়া দূরের কথা খাজুরের বিচি পর্যন্ত টুকাইয়া পার না হও ঠিক কিনা তুমি জিলাপি দিয়া তুমি খাজুর দিয়া আজোয়া খাজুর ইফতার করতায় এটা নবীর সুন্নত মগর তোমার বাবা তোমার চাচা তোমার দাদাই করো ইফতার করার মতো কোনো ক্ষমতা নাই এটাও তো আমার নবীর সুন্নত তোমার অনুযায়ী তোমার জরুরত অনুযায়ী তোমার করো খাদ্য রাখিয়া যাহাদের ঘরের মধ্যে খাদ্য নাই রে ভাই ওই ঘরের মধ্যে খাও খাদ্য গুলা পৌঁছাইয়া দেওয়া এটাও আমার নবীর সুন্নত হও সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আমার নবীর একটা আদর্শ আসলো আমার নবীর একটা ব্যবহার দবিনো আসলো আমার নবী যদি 7 দিন পর্যন্ত মাস পর্যন্ত দবিনো না খায় এরপরেও যেই অক্ষর খানি আমার নবীদের সামনে পাইবা জরুরত অনুযায়ী ও ওয়াক্ত খাইয়া যতগুলা সামান জমিনের মধ্যে বাঁচিব সম্পূর্ণ সামান নবী বন্টন করিয়া দিতা সুবহানাল্লাহ নবী বলেন আমার সুন্নতের উপরে আমল করো সুন্নতের লগে মহব্বত লাগাও সুন্নতের জিন্দেগি দি তোমার জীবনটা সুন্দরভাবে রঙাও যুবক যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইবা সুন্নতি তরিকায় জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ হইও আমার নবী ফরমায় যত মুসলমানের সুন্নতি বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইব ইগু দুনিয়ার তার ফ্যামিলি লইয়া শান্তিতে জিন্দেগি ওখান কাটাইব আর সুন্নতের কারণে কিয়ামতের ময়দানও অগু বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ সারা আমরা জান্নাত যাইতে চাই কি চাই না সব জান্নাত যাইতে চাই কি চাই না যদি জান্নাতে যেতে চাও তাহলে নবীর সুন্নতরে আঁকড়ে ধরো কালামুল্লাহর হুকুমরে আঁকড়ে ধরো কুরআনে যতটুকু তোমাকে নিষেধ করেছে রে ভাই অতটুকু তুমি নিষেধ মানিয়া চলো যে কুরআনে তোমাকে হুকুম দিয়েছে ফ্রি ফায়ার গেম খেলা হারাম যে কুরআনে তোমাকে হুকুম দিয়েছে জমিন ক্যারাম বোর্ড খেলা হারাম তোমারে জমিন হুকুম দের লুডু খেলা হারাম তোমারে জমিন ক্যারাম বোর্ড খেলা পর্যন্ত হারাম করিয়া দিল ওই সমস্ত গুনাহ থেকে যুব সমাজ বাঁচো নতুবা তোমার জমিন জিন্দেগি ধ্বংস হইব আখিরাত আল্লাহ তোমার ধ্বংস করিয়া দিব হও ঠিক কিনা ফ্রি ফায়ার গেম খেলা হালাল না হারাম আওয়াজ দিয়ে বলি হারাম না হালাল ক্যারাম বোর্ড খেলা লুডু খেলা পাবজি না বাবজি গেম খেলা হারাম না হালাল ইতা খেলাই নেই আপনারা ইতা না খেলাইলে আমাদের আর্জেন্টিনা ব্রাজিল বড় জবর আছে হ্যাঁ এর চাইতে বহু বাঙালিয়ারা খানো হইতা দেতা আর্জেন্টিনা ব্রাজিল লিয়া মাইর করিয়া বাই মারি ফেলা আমি কান গর্বের সহিত বলতে পারি আমাদের ভারতবর্ষতে আপনি যান কোথাও আপনি একটা বিল্ডিং এ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যাহারা আছেন একটা বিল্ডিং রুকি আপনি একটা আর্জেন্টিনার ফ্ল্যাগ বা ব্রাজিলের ফ্ল্যাগ ফার্স্ট মিটার টস মারিও আপনি তুকাইয়া ভাইতে না ইনশাআল্লাহ কিন্তু বাংলাদেশে পাওয়া যায়নি দেখে ব্রাজিলের ফ্ল্যাগ লাগাইয়া তকপুরি বড়াই করে ইগুর ব্রাজিলের ইগুর লোকে তার নানি বিয়া দিছে না ব্রাজিলের ফুড়িওকু তার ফুয়ার লোকে আঞ্চলা কিচ্ছু নি
কিয়ামতের দিন নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। নবী বলেন জমিন তুমি যারে অনুসরণ করবায়, যারে ফলো করবায়, যার জীবন দিয়ে তোমার জীবন চালাইবায়, ওটা যদি বেঈমান হয়, মুরতাদ হয়, ওর লগে কিয়ামতের দিন তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। যে মুসলমানে অনুসরণ কথা আলিম হলরে, যে মুসলমানে অনুসরণ কথা মসজিদের ইমাম হলরে, এদেরকে যদি তুমি জমিনের মধ্যে অনুসরণ করো, এমন বন্ধু যদি তোমার লাইফে পাওয়া যায়, যে বন্ধু ফজরের নামাজ মসজিদে যাইতে তোমার মতো গোলাম রে ফোন করিয়া কয় রে বন্ধু আমি তো ফজরের নামাজ যাইয়া, তুমিও ঘুম থেকে উঠো, তুমিও ফজরের নামাজ খানো চলে আসো, এমন বন্ধু যদি তোমার লাইফের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের দিন ওটা যদি জান্নাত যায়, আমি জাবির হুসাইনে কসম খাইয়া তোমারে কইয়া যায় আর ওই বন্ধুয়ে তোমারে যত সময় পর্যন্ত জান্নাত গেছে নিছে না, অত সময় সেও জান্নাত যাইতো না। সুবহানাল্লাহ। আর এমন বন্ধু বানাইও না রে যুবক, যে বন্ধু তোমারে ফ্রি ফায়ার গেমের মধ্যে উন্মুক্ত করে, যে যুবকে তোমারে ফিল্ম দেখার মধ্যে উন্মুক্ত করে, ব্রাজিলের গেম দেখার মধ্যে উন্মুক্ত করে, ওই যুবকটা যদি কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যায়, তোমার মতো যুবক আর যুবতী যত নামাজি হও, যত দিনদার হও, যত মুত্তাকি হও না কেন, আল্লাহ তার লগে তোমার হাসর ভরাইয়া তার লগে তোমারে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহ কি জমিনে এমন বন্ধু বানাও যেমন হযরতে আবু বকরের বন্ধু বানিয়েছেন বিশ্ব নবীরে, যে বিশ্ব নবীয়ে বাল্যকাল থেকে আবু বকরের মতো বন্ধু বানানির কারণে যেদিন মক্কাতুল মুকাররমাত আল্লাহ অর্ডার করলা, নবী 13 বছর পর্যন্ত মক্কাতুল মুকাররমাত মেহনত করলাই, দুনিয়ার জমিনে তোমারে বেঈমান হলে শান্তি দিতে পারেন নাই। আমি আল্লাহ তোমারে কইয়ার মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনাতুল মুনাওয়ারার দিকে যাও, যেই জায়গার নাম নবী যাওয়ার আগে আসলো ইয়াসরিব, ওখান নবী বিশ্ব নবী যাওয়ার কারণে আল্লাহ এমন নাম রাখিয়া দিলা, দেখানোর নাম মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। ও মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী যদি কোন মুসলমান এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তারে 50,000 রাকাত নামাজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইয়া দিলা মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনাতুল মুনাওয়ারা যাইতা, নবী একটা বার আপনি খুব কোয়াছেন কোন দিন আপনি মক্কাতুল মুকাররমা সারিয়া যাইবা। আবার নবী ফরমাইলেন যে আবু বকর, আল্লাহ এখন পর্যন্ত ডেট নির্ধারণ করেন নাই, তাই আমি তোমারে কইতে পারতাম না, তোমারে কইলাম আমার সফর সঙ্গী হিসাবে তুমি আবু বকর মদিনা যাইতাই। সুবহানাল্লাহ। যেই দিন নবীজি মক্কাতুল মুকাররমা সারিয়া হাউ মাউ ঢাকাইয়া সকুর ফানি ফালে আল্লাহ, নিজের মায়ের দেশ, নিজের বাবার দেশ, নিজের দাদার দেশ, এমনকি বাইতুল্লাহ শরীফের দেশ খান্তা, ও বাইতুল্লাহ শরীফ খান্তা কেমনে ছাড়িয়া যাইতাম আল্লাহ, আমারে আপনি অর্ডার করলাই, আমারে আপনি ওয়াদা দিলাই, আমি মক্কাতুল মুকাররমা ছাড়িয়া আমার জন্মস্থান খান্তা ছাড়িয়া আমি মদিনা যাইতাম গো আল্লাহ, আপনার খালা খিলাফালা খানায় কাবারে ছাড়িয়া যাইতে আমি নবীর মন খানতে সার না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমায় নবী 13 বছর মেহনত করলাই, দুনিয়ার জমিনে মক্কাতুল মুকাররমা তেমন কামিয়াবি তুমি পাইলে না, আমি আল্লাহ কইয়ার দিনের লাগি তুমি হিজরত করো, মানে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া তুমি মদিনার মধ্যে তশরিফ নেও। সুবহানাল্লাহ। যেই দিন নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনা যাইতা, হযরতে আবু বকর বছর দিন আগে 6 মাস আগে খুইয়া দিলা, 6 মাস পরে গিয়া যখন নবী দিয়ে অর্ধেক রাত্রির মধ্যে আবু বকরের দরওয়াজার মধ্যে টুকি মারলা রে ভাই, 2 টুকির প্রয়োজন হয় নাই, এক টুকির লগে লগে হযরতে আবু বকরে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হযরতে আবু বকর ফরমাইন নবী আমি আপনার সামনে হাজির। নবী ফরমাইন আবু বকর কোন দিন তোমারে কইলাম মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম, এখন পর্যন্ত দেখি তোমারে একটা দিলাম। হযরতে আবু বকর ফরমাইন নবী কোন দিন আপনি আমারে মক্কা ছাড়িয়া মদিনা যাইবার কথা কইয়া দিছাই, আজ পর্যন্ত তোমার আবু বকরের মাথায় বিছানার বালিশ পর্যন্ত দেখছে না, সারাটা রাত আমার ঘরের দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর হেলান দিয়া আমার ঘরের মধ্যে ঘুমাই গো নবী। আমার দিলের মধ্যে ও ডর হানরা ফয়তালা বিশ্ব নবী ডাকিয়া যদি আমারে ফাইন ঘুমাই গেছি,
একটা খর জায়গা দুইটা ডাক যদি বিশ্ব নবী আমার দিলাই আমার আল্লাহ আমি আবু বকরের প্রতি নারাজ হই দিবা সুবহানাল্লাহ হযরতে নবী ফরমাইন যে আবু বকর আমি আল্লাহ আমি নবী তোমারে কথা দিলাম কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাত যাইমু সেই দিন আমি নবী তোমারে যত সময় পর্যন্ত আমার জীবন সঙ্গী বানাইছি না তত সময় পর্যন্ত আমি নবী জান্নাত যাইতাম না সুবহানাল্লাহ আইজো দাও মসজিদে নববী ডাইন দারো গিয়া পাইবে আবু বকরের কবর বাউ দারো গিয়া পাইবে হযরতে উমরের কবর দুইজন নবীজির দো সাইডে সাইতো আছেন ও আবু বকরে ফরমাইন গো নবী শুধু আমি ঘুমাই নাই আমার বাতানোতে উঠুনি আছে আপনার সফর সঙ্গী আমার গরজে আসমা আছে ছোট মেয়েটা আছে দেখরা ওটা পর্যন্ত আপনার নাস্তা রেডি করবার লাগিয়া আই জগতি ঘুমায় নাই সুবহানাল্লাহ কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার লাইফটারে এমন ভাবে বানাও এমন বন্ধুর অনুসারী তুমি বনো এমন বন্ধুর লগে তোমার সম্পর্ক লাগাও যে বন্ধুরে দুহরন নামাজ হাজার ব্যস্ততার মাঝে নামাজ যাইতে সময় তোমার মেসেজ দিয়া কল দিয়া কয় রে ভাই আমার লগে চলো আল্লাহর কুদরতের কদম খানো সজদা দিলাই এইভাবে যদি তোমার আখলাক আর আদর্শওয়ালা বন্ধু তোমার লাইফে পাও আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার কিয়ামতের দিন জান্নাত যাইতে তোমার কোনো অসুবিধা হইতো না সুবহানাল্লাহ বন্ধু ওলা বানায় ও যুবক ভাইরা বন্ধুর তো অভাব নাই বিপদ পড়িয়া রাত 12টা একবার কল দিয়া দেখোস না বন্ধু খাজায় আইবনি ভাই সুনামগঞ্জ শহর অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ পড়িয়া রাত 12টার সময় বন্ধুরে কল করিয়া কইস ভাই রে আমি বড় বিপদ আছি দেখবে 2 নম্বর কল এই মোবাইল আর অন নাই রে ভাই ঠিক কি না কবি বলেন সবকো আপনা করকে দেখা রব কো আপনা করকে দেখ जिक्र दुनिया करके देखा जिक्र खुदा करके देख हे যুবকার যুবতী হল দুনিয়ার সারা মানুষরে আপন বানাইলাই খারে কিলা আপন বানাইতাই খারে কিলা ইলাবি হইতাই খারে বাইকর ঘরে লইয়া তুমি ঘুরিতাই সিলেট শহর গিয়া সেলফি তুলতাই সুনামগঞ্জ শহর গিয়া সেলফি তুলতাই এই ব্যস্ততার মধ্যে তুমি তাহলায় আমি কবিয়ে তোমারে কইয়ার বিপদের মধ্যে পড়িয়া তুমি দেখো দুনিয়ার কোন বন্ধু শেষ মুহূর্ত পর্যন্ত তোমার উপকারে আসতো না ঠিক কি না আমি কবিয়ে তোমারে কইয়ার একবার আমার আল্লাহরে তোমার আপন বানাও আমার আল্লাহরে তোমার মহব্বতের লগে সম্পর্ক তুমি আমার আল্লাহর লগে লাগাও রাতে 12টার সময় যদি তুমি সুরমা নদীর মুড় গিয়াও যদি বিপদ পড়ো আমার আল্লাহ তোমার দুআরে কবুল করিয়া তোমার ডাকরে আমার আল্লাহ কবুল করিয়া তোমার মত মানুষের বিপদ থেকে উদ্ধার করব ঠিক কি না রাত 12টা আল্লাহরে ডাকিলে আল্লাহ শুনতানা আল্লাহরে ডাকিলে আল্লাহ হুলমানা আল্লাহর বান্দা আসলা মূর্তি পূজারি প্রত্যেক দিন চাই তাসবিহ দফিতা আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়িলেন ও বেটা প্রত্যেক দিন পড়ি তুই ইয়া সনম ইয়া সনম ইয়া সনম বেটায় যে দেবতারে মানতো দেবতার নাম দফিত সনম বিপদ পড়িয়া দফিত 1 বছর নয় 2 বছর নয় 40 বছর পর্যন্ত দফিল মগর সনমে তার কোনো জবাব দিল না নাউযু বিল্লাহ ও 40 বছর শেষ হইতে বেটায় সনম হইতে সমাদুন শব্দ আইলো ভুল বশত যখন গুলামে সমাজ শব্দটা উচ্চারণ করলো রে ভাই সমাজ শব্দের উচ্চারণটা মুখ থেকে শেষ হইতে সময় লাগছে মগর আমার আল্লাহ লব্বাইক ইয়া আবদি হইয়া জবাব দিতে সময় লাগলো না সুবহানাল্লাহ গুলামে লগে লগে ফরমায় আল্লাহ সনম দফিয়া 40টা বছর বে করলাম ভুল বশত তোমার মতো মালিক না আমি ভুল বশত সমাজ দেখার কারণে তুমি মাহবুদে আমি গোলামের জবাব খান্তা দিলাই আইস্তা কি তোমার সামনে খানো তওবা করিয়ার আর জীবনে কোনদিন মূর্তি পূজা করতাম না আইস্তা কি অদৃশ্য আল্লাহ তোমার ইবাদত করমু ওই তৌফিকটা আমারে দিও সুবহানাল্লাহ হে সুনামগঞ্জ শহরের মুসলমান হযরতে ইউনূস আলাইহিস সালামের নাম শুনেছেন হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছিল এটাও জানেন হযরতে ইউনূস আলাইহিস সালাম আয়নার কওমের উপরে গুসা করিয়া রাগ করিয়া যখন চলে যাইতেছিলেন দরিয়ার মধ্যে নৌকার মধ্যে উঠলা নৌকা ছিলেন তো
আসেনি আওরো হ্যাঁ নৌকার মধ্যে উঠার লগে লগে আল্লাহর গাইবী আওয়াজ হে নৌকার মাঝি ভাই তোমার নৌকা তুমি ছাড়িয়া দিও না তোমার নৌকার মধ্যে আমি আল্লাহর অবাধ্য একটা গোলাম আমি আল্লাহর অবাধ্য একটা গোলাম তোমার নৌকার মধ্যে উঠে গেছে নৌকা লইয়া যদি আগে দি দাও তুমি বিপদে পড়বা এখন আউযু বিল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাম ফরমাইতে মাঝি ভাই সামান্য সময় দমলো চাই এই নৌকা উঠার লগে লগে কয়েকটা আওয়াজ আমি শুনতে পাইলাম এই নৌকার মধ্যে নিশ্চয় আমার মত নাফরমানার জন্য খেও নাই যখন এই নাফরমানে নৌকার মাঝি ভাই ইউনূস আলাইহিস সালাম নৌকা খানটা ছাড়িয়া দিল মাছ দরিয়া যাবার লগে লগে নৌকার দরিয়া এমন ভাবে জাপ দিল রে বাইতেও দেওয়া শুরু করলো নৌকার থেকে ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে ছিটকে পড়লেন এখন আউযু বিল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইতে মাস আমি আল্লাহ তোমারে কইয়ার আবার নবী ইউনূস তার কওমের উপরে গুসা করি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করি লাইছে আমি তোমারে কইয়ার আমার নবী ইউনূস আলাইহিস সালাম রে তোমার খাদ্য হিসাবে ব্যবহার করো নাউযু বিল্লাহ মাছে পেটে ঢুকাই দিছে ঢুকাইয়া মাছ মিশর মধ্যে চলে গেছে চলে যাওয়ার লগে লগে হযরত ইউনূস আলাইহিস সালাম শুনতে পেলেন ওই সাগরের তলদেশ থেকে দুইটা পাথর নামক মখলুকে পড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা শেষ হইল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله حضرت ইউনূস আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে কি আল্লাহর তারিফ আর প্রশংসা খামতা শুনলা ওই সময় এখানে তওবা করিয়া ফরমায় আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আয় মাওলা করিম আমি তুমি ছাড়া কোনো মাবুদ নাই তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি আমার নফসের উপরে জুলুম করছি আমি আমার নফসের গোলামি করিয়া তুমি আল্লাহর লগে নাফরমানি করি লাইছি আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই সমস্ত প্রশংসা তোমার তুমি আল্লাহ আমারে maaf করিয়া দেও সুবহানাল্লাহ হে সুনামগঞ্জের মুসলমান খান কুলিয়া শুনো রাতে 12টা 2:30 সাগরের তলে দেশে থেকে নবী ইউনূস যখন দোয়া করলা দুনিয়ার কোনো মানুষে শুনে নাই দুনিয়ার কোনো মাখলুকাতে শুনে নাই আল্লাহ লগে লগে ফরমাইতে নবী ইউনূস আলাইহিস সালাম রাতে বিপদে পড়িয়া তুমি আমার কাছে তওবা করছো আমি আল্লাহ তোমার তওবারে কবুল করিয়া কইয়ার ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন হে ইউনূস আলাইহিস সালাম আমি আল্লাহ তোমার তওবারে কবুল করলাম তোমারে maaf করিয়া দিলাম তোমারে আমি আল্লাহ বিপদ থেকে নাজাত দিয়ার হো সুবহানাল্লাহ মাছের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল মাছের বমি ভাব যত সময় পর্যন্ত ইউনূস নবীরে যত সময় বমি করেছে না তত সময় পর্যন্ত মাছে শান্তি পার না মাছ সাগরের উপরে উঠলো নদীর কিনারে চলে গেল ওখানে গিয়ে বমি করিয়া নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সহি সালামতে সাগরের কিনারে পৌঁছাইয়া দিল সুবহানাল্লাহ আমার আল্লাহ এখানে ওয়াজ শেষ করেন নাই আল্লাহ বলেন কাযালিকা নুজিল মুমিনিন হে নবী ইউনূস তুমি জানাইয়া দাও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার গোলামে যখন আমারে ডরাইয়া সমস্ত নাফরমানি বাদ দিলাইব সমস্ত গুনাহ বাদ দিলাইব সমস্ত জুলুম সিতম বাদ দিলাইব সমস্ত নিমক হারামি জমিনের মধ্যে বাদ দিব ওই উম্মতে যখন হাজারো বিপদের মধ্যে পড়িয়া সাগরের তলদেশ গেল দুনিয়ার কোন পাহাড়ের কিনারা গিয়াও যদি বিপদ পড়িয়া আমার কাছে দোয়া করে আমি আল্লাহ মুমিনদের বিপদ থেকে নাজাত দিমু সুবহানাল্লাহ এজন্য সবকো আপনা করকে দেখা রব কো আপনা করকে দেখ
জমিন মানুষরে আপন বানাইয়া জীবনে কোনো ফায়দা পাইতায় নাই ও মানুষরে আপন বানাও ও রবরে আপন বানাও যে রবে রাত্রে আড়াইটায় ডাকিলেও তোমার ডাকো সাড়া দে দিন 12টার সময় ডাকিলেও তোমার সাড়া দে ও রবরে তুমি আপন বানাও আমি আল্লাহ তোমারে কইয়ার আমারে যখন তোমার আপন বানাইবাই গোটা দুনিয়া তোমার খাদিম বানাইয়া দিমু হো সুবহানাল্লাহ জিকিরে দুনিয়া করকে দেখা জিকিরে খুদা করকে দেখ আমি শাইরে কইয়া দিয়ার জমিনে কিলা জিকির করলাই কিলা ঘর বানাইতা বাড়ি বানাইতা বিল্ডিং বালাখানা বানাইতা দামি দামি গাড়ি তুমি লইতা কিলা তুমি ওই হাওরের মাঝখান তাকিয়া সুনামগঞ্জ শহরের মধ্যে বাড়ি বানাইতা চিন্তা ফিকির জমিন তুমি করলাই মগর আমি তোমারে কইয়ার এই ফিকির গুলা একবার বেকার হয়ে দিব কারণ যখন যখন মারা যাইবাই খালিয়াতে জমিন থেকে বিদায় নিতে হবে সাদা 3 টুকরা কাফন লইয়া বিদায় নিতে হবে আমি শাইরে তোমারে কইয়ার তুমি সব সময় দুনিয়ার জিকির না করি আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আমি আল্লাহর জিকির জমিন করো তুমি যখন আমার জিকির করবাই আমার আলোচনা করবাই আমারে শরণ লইয়া যখন তুমি চলবাই আমি আল্লাহ 24টা ঘন্টা ওয়াদা করলাম তোমারে জমিনে শরণ করমু তুমি খানো বিপদ ফটায় নি খানো দাঁড়ায় না দাঁড়ায় বাইক লইয়া খানো যাইতায় গাড়ি লইয়া খানো যাইতায় দুনিয়ার মানুষে আমার ইনফরমেশন দেও কর না দেও মগর আমি আল্লাহরে তুমি শরণ করার কারণে আমি আল্লাহ তোমারে আমার রহমত নজর রাখিয়া ওর বিপদ থেকে হেফাজত করমু হো সুবহানাল্লাহ আল্লাহ কি জিকির খার করতাম আওয়াজ দিয়ে বলি খার শরণ বেশি খারে করতাম আর দুনিয়ার খেওরে না তোমার গার্লফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড তোমার বন্ধু তোমার বান্ধবী ওরা বেকার এরা তো তোমার স্বার্থন্বেষী বন্ধু তোমার পকেটে যতদিন টাকা আছে যতদিন পয়সা আছে যতদিন তোমার টাইম আর 15 বাইক আছে যতদিন তোমার টাইম বুলেট প্রুফ গাড়ি আছে ততদিন তোমার বন্ধুর অভাব নাই হো ঠিক কি না যেদিন তোমার বন্ধুরে সুনামগঞ্জ শহর সিগারেটের পয়সা দিতে পারবা মিষ্টির পয়সা দিতে পারবা ততদিন মানুষ তোমারে সেলুট করব সালাম করব হো ঠিক কি না মগর যেদিন তোমার টাইম টাকা থাকতো না রে যুবক পয়সা থাকতো না বাইক থাকতো না দুনিয়ার কোনো কিছু থাকতো না যে মানুষে তোমারে সুনামগঞ্জ শহর দেখিয়া সেলুট দিত সালাম দিত আগে নিয়া মিষ্টি খাওয়াইতো ও মানুষে তোমারে দেখিয়া তোমার বায় মুখ না ফিরাইয়া অন্যদিকে হটিয়া যাইব হো ঠিক কি না কারণ দুনিয়া স্বার্থন্বেষী দুনিয়াত মানুষে স্বার্থ ছাড়া খেউ খেউরে ভালো পায় না হো ঠিক কি না আল্লাহ কি আল্লাহর আপন বানায় ও নবী বলেন ওয়া আমিলা ফি সুন্নাহ সুন্নতের প্রতি আমল করো 3 নম্বর 1 নম্বর মান আকালা তাইয়িবান হালাল রিজিক ভক্ষণ করো এই 3 আমল আমরা করতে পারমু তো ইনশাআল্লাহ ব্যবসা হালাল তরিকায় করো খেত কৃষি করো অন্য জমিন থেকে 1 ইঞ্চি পরিমাণ কোনো দান যেন তোমার জমিন নাই অন্য ডুবাত থেকে শাক চুরি না কিরা চুরি না বড়ই চুরি না যদিও এইগুলা খাসা মাল মগর একজন মালিকের মাথার গাম ফলাইয়া ওই ফসলগুলা ফলাইছে তুমি তার বিনা ইজাজতে হাত খানটা তুমি দিও না কারণ নবী বলেন এক লুকমা যদি কোনো মুসলমানের জমিন হারাম ভক্ষণ করিলায় 40 দিন পর্যন্ত ওই মুসলমানের কোনো নেক দোয়া কোনো নেক ইবাদত আল্লাহ কবুল করতো না এখন আউযু বিল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন ওই 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায় রোজা কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি ওই 40 দিনের ভিতরে তোমার মত নাফরমান মারা যাও আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব এখন আউযু বিল্লাহ আল্লাহ কি হারাম খাইতাম না ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ আমরা কিছু হিসাব খলাসুন কাসামালর ফতোয়া দিতে বেশ বেদাকে দিলাই দেখে কিরা খেত করছে এই কিটা মাথার গাম কানা ফলাইয়ান মাতো না খানে যে ফরাশ খেত করছে ফরাশ কইতো লাউ কইতো মিষ্টি লাউ আমরা মাঝে মাঝে উষ্টার লাউ কই মিষ্টি লাউ যে খেত করে মাথার গাম ভাত ফলাইয়া নানি গেলায় ব্যাগ লইয়া গিয়ে আরেক বেটার ফটো চুরি করে লইয়া ইলাই যাই দইলনি মাতো না খানে এই বেটা নু মাইকে হতবাতি রেইগো খাসা মাল লইলো করি কিটা লইয়া আইতে না আরেক বেটা কিটা খেত করলনি তুমি খাইতা করি মাতো না খানে এর লাগি হারাম খাইতাম না রাজি আছি ইনশাআল্লাহ
আব্দুল কাদের জিলানীর বাপে ফেটো লাগছে কয়েকদিন থাকি ফেট খালি খাইতে না আটিতে হেরান সে শরীর আমি অসুবিধা হন না তো অসুবিধা হন না শরীর আটিয়া যাইতে গিয়া ফাইলা নদী তো সুরমা নদী বাসা আপনার আফেলে টান মারছল দর্শন দরিয়া খাই মাত বুঝা গেছে খাইয়া তো চিন্তা ইয়া আল্লাহ হারফুল তুকানি আটিতে আটিবাইনি ওইবা খাইছি তো ওটাগিরি করছি না নদী আইলো ওখানে আটিতে বিয়া ফাইলা ফারো আফে নদীর উপরে আফেলর বাগান ইয়া ডাক ইয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি খানতা কি কয়েক দিন থেকে বড় পেরেশানি দেখা যায় বলে জিও ও নদী বা একটা আফেল গেছলো ফেটর দাঁড়তাম দাঁড়ছি না খাই লিছি এখন দেখে রি আফেল কেন মনে হয় আপনার বলে জিও ওটা দাবি ছাড়িবান হি বেটা বড় আর বড় আল্লাহ ওয়ালা তো বেটা কইল দেখো দে বেটা নদী বা আফেল ফেলে কি তো আমি জীবনে ফাইলাম নি ফাইমুনি খাইলি সে নিশ্চয় কি ঘটনা আছে এই মানুষকে তো নিশ্চয় আল্লাহ ওয়ালা ও বেটা ফেস লাগাইছে দাবি ছাড়িমু মগর এক বছর যদি আমার আপেল বাগান তুমি ভানি দেও তে আমার একদিন একটা আপেলের দাবি ছাড়িমু কও সুবহানাল্লাহ কিতাব উদ্ভাব সুনামগঞ্জ এরিয়ার মুসলমান ইলা যাইবানি কইবা টেরা আপেল একটু খাইছে এক বছর কাম করতাম ওলা না নিমাত বেটা কইলে বা কাম তো করমুলে এক বছর খানি ফ্রি হইলে বেতন দিতে না পুরো ঠিক আছে এক বছর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা জানে পানি বইয়া খোসেন আপেলের বাগানে ডেইলি পানি দিলে দিবাত পানি পড়বো না প্রতিদিন একবার ওলা আথাই না কই হায় রে তো খুরা আল্লাহ কই নবা বুঝ ভাইয়া দিবে মানেন না দিবে মানবো নি খোসাই প্রত্যেকদিন যদি আপেল বাগানের তলে যাও একবারও জানে ফেলে উঠান মারি খায় ও দুই তিনটা আরো খাই দিছেন এক বছর পুরা হইলো ও সাজা দি পিঠা তো ঘরের বাইকান দান তো ওই ইন্ডাস্ট্রি না হয় মানছে না খাই দিছে ওগুতার দাবি ছাড় পায়নি সারিমু বলে একটা শর্ত করে কি খা ব্রো শর্ত হইলো আমার এক ফুরি আছে বিয়া করা লাগবে এটা হলো আর বড় বিপদ হলাম ঠিক আছে করব দাবি তো ছাড়ানি লাগবে না আমরা হইলে হায় রে হায় উল্টা আইবিরে মারিয়া বিছাই বলা না মাতো না খানে হ্যাঁ কইলো ঠিক আছে ও হৌর বেটা কইলা সত্যনু আরেকু আছে বলে কিতা বলে আমার ফুরিকু খালুয়া কানে হলে না মেশিনকু খারাপ হই গেছে তো এটা স্পিকার ফিউজ হই গেছে বেরা দিয়াস নাম্বার 2 আবার হইছে বলে কিতা আমার ফুরিকু হাত নাই কিতা বুঝো হাত নাই আমি আর বিপদি না দেখে রান দিয়া খাবাই তো ঘুরে থাই উল্টা খাবানি লাগেন না কইলা মঞ্জুর দেব দাবি ছাড়িবা তো ব্রয় বুঝাইছো নি এর লাগি তো হো করব তাকি আব্দুল কাদের জিলানী নাম্বার 3 আমার ফুরিকে আটিতে পারে না আটিতে কিতাব তো করবাইনি বিয়া কিতারে যুবক হল করবাইনি কইবা হোর বেটা বাইরেয়া বিছাইলি নাম্বার 5 আমার ফুরিকে মাটিতে পারে না কিতাব তো মঞ্জুর বিয়া ফরানি হইল মাগরিবের নামাজ পড়িয়া হুর বেটা কইলা দামান বেটা তোমার বউ দেখা যাও নবীর সুন্নাত অনুযায়ী যখন কামরার মধ্যে ঢুকলা ওই সময় বেটিয়ে ফরমায় আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ কইতারা নি তাই তো বা আমারে কইতো এই যে মাত জানে না ঠিক আছে সালাম দিল খিলা ইগুরাত নাই হাত তুলা মারলো খিলা এক মাত আছে না ফাও নাই তুবাইলো খিলা খানে হুনে না আমি হামাইলাম কেন বুঝলো খিলা বেটির করো না হামাইয়া উল্টাইয়া কইলা হৌর বেটা তুমি আমার লগে দুকাবাজি করছো বলে খিলা তুমি কইলা তোমার ফুরিয়া মাছ জানে না তোমার ফুরি হাত নাই তোমার ফুরি ফাও নাই এখানে পর্যন্ত শুনে না এখন সব কিছু দেখি পূর্ণাঙ্গ পাওয়া যায় আমার লাগে কি আপনি দুকাবাজি করছো না হো ঠিক কি না হৌর বেটা কইলা রে বাবা তোমার ইখলাসিয়ত তোমার খুলুসিয়ত তোমার তাকওয়া দেখে আমার মত মানুষ আর ধৈর্য ধরতে পারে নাই আমি ওই ক্ষেত্রে তোমারে কইছি আমার ফুরিয়ে মাছ জানে না আমার ফুরি জন্মওয়া থাকি আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের লগে মুখ দিয়া জমিন কথা কইছে না কারণ আমার আল্লাহ কইছেন বেগানা পুরুষের লগে একজন নারীয়ে কথা খোয়া আসাদুল হারাম এই জন্য আমার মেয়েটায় আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের লগে কথা কইছে না তাই আমি তোমারে কইছি আমার মেয়েটা বুবা হো সুবহানাল্লাহ কেরামত বুঝারাইনি এই দেখু মনে কই একটু ভাইয়া খালি আই লাভ ইউ কইও না বেকরো যাই ভাই 2 নম্বরে তোমারে কইছে আমার ফুরিয়ে ফাও নাই আটা জানে না
ও আমার জামান বেটা আমার ফুরি বড় আত্মা কি লইয়া পর্যন্ত আমার বাউন্ডারির বাইরে কোনোদিন বার হইয়া গেছে না তাই আমি তোমারে কইছি আমার ফুরিটা আতুর হও সুবহানাল্লাহ 3 নম্বরে হাত নাই কেন বললেন ও জামান বেটা আমার মেয়েটাই পর্যন্ত তাই যতজন পুরুষের সামনে বারণী যাইতাছে অতজন পুরুষ ব্যতীত দুনিয়ার কোনো বেগানা পুরুষের সামনে তাই রাত খান্তা বার করছে না হাত দিয়া পর্যন্ত ধরছে না এমন কি আমার ঘরের আমি ব্যতীত আমার ছেলে ব্যতীত দুনিয়ার কোনো পুরুষের সামনে খানো আমার মেয়েটাই হাত বাড়াইয়া দিছে না সব সময় পর্দার ভিতরে রাখছে তাই তোমারে কইছি আমার মেয়েটার হাত নাই সুবহানাল্লাহ ও দামান বেটো আল্লাহর বান্দা তুমি কইলা তোমার মেয়ে দুইটা স্পিকার ফিউজ হই গেছে গিয়া দুইটা মাইক্রোফোন ফিউজ হই গেছে গিয়া তাহলে তোমার মেয়েটা এখানতে শুনতে পায় আল্লাহর বান্দায় লগে লগে জবাব দিলা ও দামান বেটা তোমার আমার দেমে বালি খোয়া তাকি লইয়া আই যদি দুনিয়ার কোনো বেগানা পুরুষের আওয়াজ খামতা খানে দি শুনছে না দুনিয়ার জমিন আমার ঘরের মানুষ ব্যতীত দুনিয়ার কোনো মানুষের আওয়াজ তাই খান দিয়া জমিনের মধ্যে শ্রবণ করছে না তাই তোমারে কইছি আমার মেয়ে খানে শুনতে পায় না